আসসালামু আলাইকুম। আজকের আলোচনার বিষয় চেইন অফ প্রফেটহুড, নবুয়তের ধারা। চেইন অফ প্রফেটহুড বলতে কি বোঝায়? টপিকটি কেন এত গুরুত্বপূর্ণ? বিষয়টি বুঝতে গেলে প্রথমেই আমাদেরকে নবুয়ত বা প্রফেটহুড সম্পর্কে জানতে হবে। প্রিয় দর্শক, আপনারা জানেন যে বস্তুর সৃষ্টি আছে তার অবশ্যই ধ্বংস আছে, যার শুরু আছে তার শেষও আছে। হজরত আদম আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীতে সর্বপ্রথম প্রেরণের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে মানুষের সূচনার সূত্রপাত করেন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী। কিন্তু তিনি এমন একজন নবী ছিলেন যিনি পৃথিবীতে এসে অন্য কোনো মানুষকে পাননি যাদেরকে তিনি ইসলামের দাওয়াত দিবেন। তিনি কেবলমাত্র তার সন্তানদেরকেই ইসলামের দাওয়াত দিয়েছিলেন। পবিত্র কিতাব আল কুরআনে মহান আল্লাহ পাক উল্লেখ করেন, তিনি প্রতিটি যুগে প্রতিটি জাতির জন্য নবী পাঠিয়েছেন, তাদেরকে সঠিক পথে এবং সৎ পথে পরিচালিত করার জন্য। মানুষের ধর্ম ভুল করা, বারবার ভুল পথে পরিচালিত হওয়া এবং আল্লাহ তাআলার নির্দেশিত পথ থেকে সরে যাওয়া, আর তাই তাদেরকে ট্র্যাকে রাখার জন্য, কল্যাণের পথে পরিচালিত করার জন্য বারবার এই পৃথিবীতে প্রতিনিধি প্রেরণ করে থাকেন মহান আল্লাহ রাব্বুল আলামিন, যারা আমাদের মাঝে এসে থাকেন আল্লাহ তাআলার মনোনীত প্রতিনিধি হিসেবে কিছু কিতাব তথা গাইডলাইন নিয়ে, যার মূলনীতি বা সারমর্ম হচ্ছে আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা এবং তার নির্দেশিত পথে পরিচালিত করা এবং তার অপছন্দনীয় তথা নিষিদ্ধ পথে অগ্রসর না হওয়া। প্রতিটি সৃষ্টির যেমন শুরু আছে তেমন শেষও আছে, নবুয়তের ক্ষেত্রেও তাই। নবুয়তের ধারার সূচনা হয়েছিল হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এবং শেষ হয়েছিল সর্বশেষ রাসূল হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। এর মাঝে অনেক নবী এবং রাসূল এসেছেন, কিন্তু উল্লেখযোগ্য হলো একমাত্র আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত ইতিহাসে আর অন্য কোনো নবী অথবা রাসূল নিজেকে সর্বশেষ নবী হিসেবে অথবা রাসূল হিসেবে দাবি করেননি। হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম যে সর্বপ্রথম নবী এবং সর্বপ্রথম মানব, এটি ইহুদি এবং খ্রিস্টান সহ সকলেই বিশ্বাস করে। কিন্তু হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সর্বশেষ নবী, এটি তারা বিশ্বাস করতে চান না। ইহুদিরা যেমন হজরত মুসা আলাইহি ওয়াসাল্লামকে, তেমনি খ্রিস্টানরা হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে তাদের নবী অথবা আল্লাহ হিসেবে স্বীকৃতি দেয়। কিন্তু যদি তাদেরকে এই প্রশ্নটি করা হয়ে থাকে যে হজরত আদম আলাইহি ওয়াসাল্লাম যদি সর্বপ্রথম নবী হয়ে থাকেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সর্বশেষ নবী না হয়ে থাকেন, তবে সর্বশেষ নবী কে? নবুয়তের ধারা কোথায় গিয়ে শেষ হয়েছে? কার মাধ্যমে শেষ হয়েছে? এই প্রশ্নটি তাদেরকে করা হলে তারা সঠিকভাবে উত্তর দিতে পারেন না, কারণ খ্রিস্টানরা কিন্তু হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পুত্র মনে করে থাকেন। আবার অনেকেই তাকে সরাসরি আল্লাহ বলে থাকেন। তারা অনেকেই ট্রিনিটিতে বিশ্বাস করে থাকেন, যার মূল প্রতিপাদ্য হচ্ছে এই যে আল্লাহ তাআলার তিনটি রূপ আছে। তার একটি হচ্ছে তিনি নিজেই তার পুত্রের রূপ ধারণ করে মানুষের বেশে এই পৃথিবীতে এসেছিলেন এবং সেটি ছিলেন হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু সেখানেও এই প্রশ্নটি থেকেই যায়, কারণ তাদের বাইবেলে হজরত ঈসা আলাইহি ওয়াসাল্লামের পূর্ববর্তী সকল নবীকে সান অফ গড হিসেবে উল্লেখ করা হয়েছে, যাকে আক্ষরিকভাবে নিলে দাঁড়ায় আল্লাহর সন্তান। তাদের এই ভ্রান্ত ধারণার বিষয়টি পবিত্র কুরআনে অনেকবার উল্লেখ করা হয়েছে। আল্লাহ তাআলা সরাসরি তাদের প্রতি লানত প্রকাশ করেছেন এই বলে যে তাদের মুখ নিঃসৃত বাণী কতই না ভয়াবহ। কিন্তু যদি তাদেরকে প্রশ্ন করা হয় তোমাদের কিতাব অনুসারে সর্বশেষ সান অফ গড কে, সর্বশেষ প্রফেট কে, তিনি কি হজরত ঈসা আলাইহিস সালাম নিজেই ছিলেন? এর কোনো সদুত্তর তাদের কাছ থেকে পাওয়া যায় না, কারণ তাওরাতে অথবা ইনজিলে কোথাও হজরত ঈসা আলাইহিস সালামকে সর্বশেষ নবী অথবা প্রফেট অথবা সান অফ গড হিসেবে উল্লেখ করা নেই। তাহলে ঘুরে ফিরে একই প্রশ্ন এসে যায়, হজরত আদম আলাইহিস সালাম যদি সর্বপ্রথম নবী হয়ে থাকেন, তিনি যদি সর্বপ্রথম সান অফ গড হয়ে থাকেন, তাহলে সর্বশেষ নবী কে? সর্বশেষ সান অফ গড কে? হজরত ঈসা আলাইহিস সালাম নিজেকে তো কখনোই সর্বশেষ সান অফ গড অথবা নবী হিসেবে দাবি করেননি। বাইবেলের কোথাও তার প্রমাণ পাওয়া যায় না। ঠিক একইভাবে তাওরাতে হজরত মুসা আলাইহিস সালামের কথা উল্লেখ করা রয়েছে,
কিন্তু সেখানেও তিনি কোথাও আল্লাহ তাআলা প্রেরিত সর্বশেষ নবী অথবা সর্বশেষ মনোনীত প্রতিনিধি হিসেবে নিজেকে দাবি করেননি। সুতরাং দেখা যায় বন্ধুরা, পৃথিবীতে একমাত্র কোরআন সর্বশেষ কিতাব হিসেবে স্বীকৃতি দেয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই ছিলেন সর্বশেষ নবী। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আল্লাহ তাআলা প্রেরিত প্রতিটি নবী এবং রাসূল ছিলেন একই দলের সদস্য। তারা প্রত্যেকেই এই পৃথিবীতে ইসলাম ধর্ম প্রচার করেছেন। তাদের উম্মত এবং অনুসারীদের আল্লাহর পথে পরিচালিত করার চেষ্টা করেছেন। একটি শিকলের প্রত্যেকটি রিং যেমন একটি আরেকটির সাথে ওতপ্রোতভাবে লেগে থাকে এবং এভাবেই তারা একটি চেইন বা শিকল তৈরি করে, ঠিক তেমনি সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যতজন নবী এবং রাসূল এই পৃথিবীতে এসেছেন তারাও একজন আরেকজনের সাথে সম্পর্ক স্থাপন করেছেন এমনভাবে যাতে নবুয়তের ধারার মধ্যে একটি কন্টিনিউয়েশন থাকে। যেহেতু তাদের প্রেরণকারী একজনই, তারা একই বাহিনীর সদস্য, কাজেই তারা একজন আরেকজনের সাথে রিংয়ের মতো লেগে থেকে একটি চেইন তৈরি করেছেন। প্রতিটি নবী এবং রাসূল যখন তাদের উম্মতদেরকে ইসলামের পথে দাওয়াত দিতেন তখন তারা পূর্ববর্তী নবী এবং কিতাবের প্রত্যয়ন করতেন এবং পরবর্তীতে কে আসবেন তার একটি হিন্টস দিয়ে যেতেন, যাতে তাদের উম্মত এবং পরবর্তীতে এই পৃথিবীতে আগত মানুষ জাতিদের মধ্যে পরবর্তী নবীকে চিনে নিতে কোনো সমস্যা না হয়। যদি তারা এই কাজটি সঠিকভাবে না করতেন তাহলে তাদের উম্মতদের মধ্যে একটি দ্বিধাদ্বন্দ্ব তৈরি হতো এবং পরবর্তী নবী বা সাকসেসরকে চিনে নিতে তাদের জন্য কঠিন হতো। তবে প্রায় সকল নবীই কিন্তু একটি সাধারণ ভবিষ্যদ্বাণী করে গেছেন, সেটি হচ্ছে তারা সর্বশেষ নবীর আগমনের কিছু আলামত এবং তার কিছু বৈশিষ্ট্যের কথা বলে গেছেন। এবং মুসলমান হিসেবে আমরা জানি যে সকল নবী এবং রাসূল আল্লাহর দ্বীন প্রচার করে গিয়েছেন এবং এ কারণে মুসলমানরা বর্তমানে পৃথিবীতে একমাত্র জাতি যারা ইতোপূর্বে প্রেরিত সকল নবী এবং রাসূলদের সম্পর্কে সঠিক এবং সত্য ধারণা পোষণ করতে পেরেছে। মুসলমানরা না কাউকে আল্লাহ বলে, না কাউকে আল্লাহর পুত্র বলে। প্রত্যেকটি নবী এবং রাসূলের যার যা প্রাপ্য সম্মান মুসলমানরা কিন্তু তাই দিয়ে থাকে। কাউকেই তার প্রাপ্য সম্মান থেকে বেশিও নয়, কমও নয়। যার যেখানে অবস্থান তাকে সেখানেই রেখেছে মুসলিমরা। এবং মুসলিমরা স্বীকৃত নবীদের বাহিরে আর অন্য কাউকেই নবী হিসেবে মনে করে না, অথবা কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদের মধ্যে নবুয়তের এই চেইন সম্পর্কে অত্যন্ত সুস্পষ্ট ধারণা দিয়ে গেছেন। মুসলিমরা ভ্রান্ত কোনো নবীর দ্বারা কনফিউজড নয়। নবুয়তের এই শিকলের প্রতিটি রিংকেই তারা চেনে। তারা সুস্পষ্টভাবে জানে হযরত ঈসা আলাইহিস সালাম কখনোই নিজেকে আল্লাহ বলে দাবি করেননি এবং হযরত মূসা আলাইহিস সালাম কখনোই নিজেকে শেষ নবী হিসেবে দাবি করেননি। কাজেই ইহুদি এবং খ্রিস্টানদের মতে নবুয়তের ধারাটি একটি অসম্পূর্ণ ধারা, অর্থাৎ তাদের ধারণা মতে কোনো শেষ নবী নেই। কিন্তু সত্য ধর্ম ইসলামের ছায়াতলে থাকা মুসলিমরা জানে নবুয়ত হচ্ছে এমন একটি ধারা যার শুরুও আছে এবং শেষ আছে, যার শুরু হয়েছিল হযরত আদম আলাইহিস সালামের মাধ্যমে এবং যার শেষ হয়েছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। সো ডিয়ার ভিউয়ার্স, Prophet Muhammad, peace be upon him, was the last and final prophet and messenger. Before him, no one ever claimed to be the last and final messenger. It is he and only he who claimed to be the last and final messenger of Allah subhanahu wa ta'ala. Dear guys, thanks everyone for watching.